এশিয়া কাপের মেগা ফাইনাল শুধু নামেই মেগা। শ্রীলঙ্কা যা করে দেখালো তার রীতিমতো লজ্জার। মাঠ লঙ্কানদের, টস ভাগ্য তাদের, কিন্তু দাসুন সানাকাদের খেলা দেখে মনে হলো পাড়ার ক্রিকেট। Bangladesh team, they did their part in this wicket. India, I know that they are the best at the business. ফাইনালে বাংলাদেশ নেই, তাও প্রেস কনফারেন্সে টাইগারদের খোঁচা দিলেন শ্রীলঙ্কান ক্যাপ্টেন দাসুন সানাকা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে এশিয়া কাপের ফাইনালে মাত্র 50 রানে গুটিয়ে গিয়েছে শ্রীলঙ্কা এবং সেই সাথে ইন্ডিয়ার সামনে 10-10 উইকেট ফেলে গিয়েছে মাত্র 50 রানে এবং সেই সাথে একমাত্র সিরাজের দাপুটে বোলিংয়ে দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কা। দর্শক বন্ধুরা, কিন্তু অন্যদিকে মাত্র একদিন আগে প্রেস কনফারেন্সে এসেছিলেন শ্রীলঙ্কান ক্যাপ্টেন, আর সেই ক্যাপ্টেন দানুশ সানাকা বাংলাদেশকে নিয়ে বেশ কিছু বাজে মন্তব্য করেছিলেন এবং সেই সাথে সেই কথাগুলো শোনার পর বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা অনেক রাগান্বিত হয়েছিল। মাত্র একদিন পরে সে এমন রেজাল্ট শুনে অনেকে এখন হাতের তালে দিচ্ছে। দর্শক বন্ধুরা, কী বলেছিলেন শ্রীলঙ্কান ক্যাপ্টেন দানুশ সানাকা, চলুন আমরা তার কথাগুলো শুনে নেই। এবং অন্যদিকে মাত্র 50 রানে গুটিয়ে যাওয়ার সেই লজ্জাটি এখন কোথায় রাখছে শ্রীলঙ্কা। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। They changed the whole team. I mean, the best players they rested. Bangladesh team, they did their part in this wicket. India, I know that they are the best at the business. ফাইনালে বাংলাদেশ নেই, তাও প্রেস কনফারেন্সে টাইগারদের খোঁচা দিলেন শ্রীলঙ্কান ক্যাপ্টেন দাসুন সানাকা। ভারত মূল দল না খেলানোয় নাকি জয় পেয়েছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, সানাকা আদৌ ম্যাচটা দেখেছিলেন তো? ভারত যদি সেরা ব্যাটারদের বিশ্রাম দেয়, তবে বাংলাদেশও যে সেরা পেস ইউনিট নিয়ে নামেনি সেটাও তো তার জানার কথা। লঙ্কান ক্যাপ্টেনের এমন উৎপটাং মন্তব্য এবারই নতুন নয়। গেল এশিয়া কাপেও বাংলাদেশের বোলিং লাইন আপ বিশ্বমানের নয় উল্লেখ করে বিতর্ক জুড়ে দিয়েছিলেন। অর্থাৎ সানাকা যে শোধরানোর পাত্র নন তা দিনের আলোর মতোই স্পষ্ট। ভারতের বিপক্ষে ফাইনালের আগে 2 ঘন্টার অনুশীলন। শ্রীলঙ্কার প্র্যাকটিসে অবশ্য নজর কেড়েছেন দুজন। প্রথমটা লঙ্কান কোচ ক্রিস সিলভারউড, আর দ্বিতীয়জন প্রেমাদাসার চিফ কিউরেটর গডফ্রে দাব্রেরা। দুজনের সাইড মিটিংয়ে উইকেট নিয়ে তথ্যের আদান প্রদান যে সফলভাবে হয়েছে তা বেশ ভালোই বোঝা গেল। আইসিসি র্যাঙ্কিং যাই হোক, বিশ্বকাপে যতই বাছাই পর্ব উতরে আসতে হোক, বড় আসরে ধনঞ্জয়েরা টাফ অপোনেন্ট। গেলবার এশিয়া কাপ জেতার পর এবারও পাকিস্তানকে নার্ভ মোমেন্টে হারিয়ে শিরোপার লড়াইয়ে শ্রীলঙ্কা। দাসুন সানাকা নিজেও এই উত্তেজনা ভালোই এনজয় করেন। Once after match finish, যখন ম্যাচ শেষ হয় তখন আমার কাছেও কল আসে, অনেকে বলে আরেকটু হলে তো হার্ট অ্যাটাকই হয়ে যেত। এমন মেসেজে আমরা সত্যি ইমোশনাল হয়ে যাই। ফাইনালে ওঠা আমাদের জন্য অনেক বড় অর্জন। to come to a final. 13 বছর পর এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি ভারত। ম্যাচের আগে কোহলিরা হোটেলে জিম আর রিকভারি সেশনে দিন কাটিয়েছেন। এশিয়া কাপে টানা 3 জয়ের পর সাকিবদের কাছে হার, মানসিকভাবে শক্ত হবার একটা বিষয় তো আছেই। ভারতের ওপেনার শুভমান গিল সানাকার মতো উল্টোপাল্টা বকেন না। ম্যাচের আগে শ্রীলঙ্কাকেই তিনি এগিয়ে রেখেছেন। আমার মনে হয় ওরা দারুণ মোমেন্টামে আছে। যেভাবে ওরা শেষ ম্যাচ জিতেছে তা দেখতে অসাধারণ ছিল। ওদের হারাতে হলে আমাদের সেরা খেলাটাই খেলতে হবে। সুপার ফোরের জমজমাট সব লড়াইয়ের পর এবার মেগা ফাইনালের জন্য প্রস্তুত কলম্বোর প্রেমাদাসা। এশিয়া কাপে ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত যে 14টা আসর হয়েছে, সেখানে অষ্টমবারের মতো ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ভারত আর শ্রীলঙ্কা। বাংলাদেশ বিদায় নেবার পর এশিয়া কাপের ফাইনাল নিয়ে টাইগার ফ্যানদের মাঝে উন্মাদনার কতটুকু অবশিষ্ট আছে সে বিষয়ে প্রশ্ন তোলা যেতেই পারে। তবে কোহলি সানাকারা ভিন্ন মেজাজের একটা ফাইনাল উপহার দিতে এখন পুরোপুরি প্রস্তুত। পার্থবণিক, 71, কলম্বো, শ্রীলঙ্কা। এশিয়া কাপের মেগা ফাইনাল শুধু নামেই মেগা। শ্রীলঙ্কা যা করে দেখালো তার রীতিমতো লজ্জার। মাঠ লঙ্কানদের, টস ভাগ্য তাদের, কিন্তু দাসুন সানাকাদের খেলা দেখে মনে হলো পাড়ার ক্রিকেট। ফাইনালের নেই কোনো উত্তেজনা, নেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। পকেটের টাকা খরচ করে যারা এই খেলা দেখতে এসেছে তারা হাই হাই করছে। ভারতীয় বোলারদের তোপের মুখে লঙ্কান ব্যাটাররা তাসের ঘরের মতো ভেঙে পড়েছে।
মোহাম্মদ সিরাজ একাই করেছেন রাজ, আগুনে বোলিং যাকে বলে। সিরাজ এই কুপোকাত লঙ্কানদের ব্যাটিং লাইন আপ, তিনি ভেঙে দিয়েছেন লঙ্কানদের মেরুদণ্ড, অবাক করা কাণ্ড। এই সিরাজ ভারতের জার্সি গায়ে মাত্র 23 ওয়ানডে খেলে 52 উইকেট পেয়েছেন, ফাইনালে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন। প্রথম ওভারে আঘাত এনেছেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরা। মেইডেন দিয়ে শুরু করেছিলেন সিরাজ, ইনিংসের চতুর্থ ওভারে এসে তিনি দেখিয়েছেন ভয়ঙ্কর রূপ। এক ওভারেই সাজ ঘরে ফিরিয়েছেন 4 লঙ্কান ব্যাটারকে। ওভারের প্রথম বলে পাথুম নিশাঙ্কাকে রবীন্দ্র জাদেজার ক্যাচ বানান সিরাজ। তৃতীয় বলে তিনি এলবিডব্লিউ করেন সাদিরা সামারা বিক্রমাকে। পরের বলে আসালাঙ্কাকে কাভারে ক্যাচ দিতে বাধ্য করেন। হ্যাটট্রিক ডেলিভারিতে বাউন্ডারি খেলেও তুলে নেন ধনঞ্জয়া ডি সিলভাকেও। উইকেট নিয়ে সিরাজ মেতে উঠেছিলেন রোনালদো সেলিব্রেশনে। ফাইনালের মঞ্চে লঙ্কানদের নিয়ে একরকম ছেলে খেলাই তিনি করেছেন। বলের হিসেবে চামিন্দা ভাসের সাথে যৌথভাবে দ্রুততম 5 উইকেট নেয়ার রেকর্ড গড়েছেন মোহাম্মদ সিরাজ। 2003 বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে তার সমান 16 বলে 5 উইকেট নিয়েছিলেন সাবেক লঙ্কান পেসার চামিন্দা ভাস। অনিক জাবের, দর্শক আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, মাত্র একদিন আগে প্রেস কনফারেন্সে এসে শ্রীলঙ্কান ক্যাপ্টেন সানাকা বলেছিলেন বাংলাদেশ যারা জিতেছে সেরা তারা কখনো এমন দলের সাথে জিততে পারবে না। দর্শক বন্ধুরা, এবং সেই সাথে তার এই কথাগুলো শোনার পর অনেক রকম বাজে মন্তব্য করেছিল, যে মন্তব্যগুলো আসলে সঠিক ছিল, কারণ শ্রীলঙ্কার ক্যাপ্টেনের এমন ভয়ঙ্কর কথাগুলো কারো পছন্দ হওয়ার মতো নয়। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে একমাত্র সিরাজের দাপুটেই গুটিয়ে গিয়েছে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও থেকে এবং এই সকল কথাগুলো শুনে